22 মে 2024 সকাল 10টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা আগামীকালকের সকালের দিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বা পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিনিয়ত যে তথ্য পাচ্ছি তাতে প্রতিনিয়ত কিন্তু তথ্য আমাদের ভিন্ন ভিন্ন হচ্ছে, অর্থাৎ এটার গতিপথ এবং তীব্রতা সম্পর্কে এখনই বলা মুশকিল। তবে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরে গতিপথ স্পষ্ট হবে, তখন আমরা এর গতিপথ কোন দিকে এবং তীব্রতা কী হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে এর গতিপথ বাংলাদেশ বা তার সংলগ্ন মায়ানমার এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই রয়েছে। আচ্ছা, কবে নাগাদ আঘাত হানতে পারে এটি? সেটা 25 থেকে 26 মে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এটার আঘাতে পরে কি ঢাকাতে কোনো প্রভাব পড়বে কিনা বৃষ্টিপাতের? এখন এটা নির্ভর করবে গতিপথের উপর। যদি এটা পশ্চিমবঙ্গের উপর আঘাত এনে সেটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়, তাহলে কিন্তু ঢাকায় কোনো প্রভাব থাকবে না। আর যদি সেটা সরাসরি বাংলাদেশের মধ্য অঞ্চল অর্থাৎ বরিশাল বা পটুয়াখালী এই অঞ্চল দিয়ে প্রবেশ করে, তাহলে কিন্তু এর প্রভাব ঢাকাতেও পড়বে।